ভাই শোনো শোনো শোনো, আইপিএল 2026-এর আগে অর্থাৎ নিলামের আগে কেকেআর কিন্তু একেবারেই চুপচাপ বসে নেই। শোনা যাচ্ছে শাহরুখ খানের দল এমন 4জন প্লেয়ারকে টার্গেট করছে, এই 4জন প্লেয়ার যদি দলে আসে তাহলে কেকেআর দল কিন্তু একেবারে ঘুরে দাঁড়াতে পারবে। চলো জেনে নিই এই 4জন প্লেয়ার কারা। তবে তার আগে অবশ্যই তুমি যদি কলকাতা নাইট রাইডার্সের সাপোর্টার হয়ে থাকো কি করছো বল, তাড়াতাড়ি ভিডিওটিতে লাইক করে কমেন্টে আমি কেকেআর লিখে দাও। প্রথম প্লেয়ার যাকে কেকেআর টার্গেট করছে তিনি হচ্ছেন সঞ্জু স্যামসন। সঞ্জুকে নিয়ে একটা বড় খবর আসছে যে তিনি নাকি চেন্নাই যাচ্ছে, কিন্তু এই খবরটাও অপরদিকে হয়তো আপনারা শুনেছেন যে কেকেআর নাকি তাকে অল ক্যাশ ডিল দিতে রাজি। অর্থাৎ রাজস্থান যদি রাজি হয় তাহলে কেকেআর সঞ্জুর জন্য যত টাকা রাজস্থান চাইবে তত টাকাই দিতে রাজি। কারণ সঞ্জু স্যামসন শুধুমাত্র একজন উইকেট কিপার নন, একজন দক্ষ ক্যাপ্টেনও বটে, এবং তাই বিদেশি উইকেট কিপার বারবার খেলিয়ে কেকেআর ব্যর্থ হয়েছে। তাতে সঞ্জু স্যামসনকে তারা যদি দলে পায় তাহলে একটা বেস্ট উইকেট কিপার পাবে, একটা ভালো ওপেনার পাবে, একটা ভালো ক্যাপ্টেন পাবে। এক দিনে 3টে পাখি মারতে পারবে কেকেআর। তার জন্য তারা অল ক্যাশ ডিল দিয়েছে রাজস্থানকে। 2 নম্বর যে প্লেয়ারকে কেকেআর টার্গেট করতে চলেছে তিনি হচ্ছেন অভিষেক পোরেল। দিল্লির সাথে অবশ্যই তার সম্পর্ক ভালো, কিন্তু 2024 সালে তিনি অনেকগুলি ম্যাচে বাদ পড়েছে, তার জন্য দিল্লি হয়তো তাকে রিলিজ করতে পারে। যদি সঞ্জু না আসে তাহলে কেকেআর এর প্ল্যান ডি থাকবে অভিষেক পোরেল। বেঙ্গলের ছেলে, কলকাতার মাঠে খেলার অভিজ্ঞতা আছে, তরুণ, ট্যালেন্টেড, এবং কেকেআর এর হোম গ্রাউন্ডে তিনি মানিয়ে নিতে তার কোনোভাবে অসুবিধা হবে না। তাই কেকেআর এর দ্বিতীয় টার্গেট থাকবে অভিষেক পোরেল। 3 নম্বরে হচ্ছে ক্যামেরন গ্রিন। আবার আন্দ্রে রাসেলকে নিয়ে কিন্তু চিন্তা বাড়ছে কেকেআর এর, কারণ আন্দ্রে রাসেল প্রায় চোটের শিকার হন এবং তার জায়গা নিতে পারে একমাত্র একজনই, তিনি হচ্ছেন ক্যামেরন গ্রিন। অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিন ব্যাটিং বোলিং 2 জায়গাতেই পারফেক্ট। একজন বিদেশি অলরাউন্ডার হিসাবে একে পেলে কেকেআর এর মিডল অর্ডার অনেক বেশি শক্তিশালী হয়ে যাবে। এবং 4 নম্বর যে প্লেয়ারের কথা বলবো তিনি আমাদের বাংলার ছেলে, অর্থাৎ মোহাম্মদ সামি। শেষে আসি ভারতীয় পেসারের কথা। সামি অনেক বছর ধরে ইডেনে খেলে গেছেন এবং কেকেআর এর বর্তমান পেস বোলিং লাইন আপ যেভাবে ধ্বংস হয়েছে মিচেল স্টার্ক যাওয়ার পর, সেই হিসাবে মোহাম্মদ সামিকে আনা কেকেআর এর জন্য খুবই দরকার। মোহাম্মদ সামিও অবশ্যই চোটের শিকার হন, কিন্তু এই মুহূর্তে তিনি ঠিক আছেন এবং ভারতীয় দলেও তিনি কামব্যাক করেছেন। তাই মোহাম্মদ সামিকে পেলে কেকেআর এর কিন্তু পেস বোলিং লাইন আপ আরো বেশি ভয়ঙ্কর হয়ে উঠবে। তাহলে বুঝতে পারছো কেকেআর আইপিএল 2026-এ বড় চমক আনতে চলেছে। সঞ্জু, পোরেল, ক্যামেরন গ্রিন এবং মোহাম্মদ সামি এরা দলে এলে পুরো দলটাই কিন্তু বদলে যাবে। তুমি কি ভাবছো কাকে কাকে কেকেআর দলে দেখতে চাও? অবশ্যই কমেন্টে জানাও। এবং কলকাতা নাইট রাইডার্সের সাপোর্টার হয়ে থাকলে সমস্ত আপডেট সবার আগে পেতে ডেসক্রিপশন থেকে হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যাও।